পারবে না, পারবে না। আমি জানি অপু পারবে না, তুই দেখে নিস মেজদা ভাই, পারবে না অপু। আরে বাবা, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন ভাই আমার? দাঁড়া না, দেখ না, ওই সুপর্ণা বা মেজ বৌদিকে কাউকে একটা পাঠিয়ে দেবো, ওরা সুযোগ বুঝে ঠিক অপুকে হেল্প করে দেবে, সব পারবে অপু, দেখ। আরে কি করে হেল্প করবে তুই এটা বল দেখি আমাকে। ওখানে তো মেজ বৌদি ঠায় দাঁড়িয়ে আছে। আচ্ছা দাঁড়া, আমি ওখান থেকে পুচি সোনাকে সরানোর একটা ফোন দিয়ে আসছি। দাঁড়া, তোর ফোন দিতে পা দেওয়ার জন্য মেজ বৌদি যেন বসে আছে, পারবি না তুই সরাতে। আরে দেখি না, আমি বোকা হতে পারি, কিন্তু আমার পুচু সোনা খুব লোভী। আর এই লোভী মানুষগুলো না কোনো কোনো সময় এই লোভের ফাঁদে পা দিয়ে একদম বোকা হয়ে যায়। এই, তুই কি করবি বলতো মেজদা ভাই, কি করবি তুই? আরে দেখি না কি করি, পুচু সোনাকে শাড়ি গয়নার লোভ দেখাবো, তারপর তার থেকে শরীরই চলে যাবো। শাড়ি গয়নার লোভ দেখাবি? হ্যাঁ। এই মেজদা ভাই, তুই কি সত্যি সত্যি মেজ বৌদির জন্য শাড়ি গয়না এসব কিনে এনেছিস নাকি? সব কি সবসময় কিনে আনতে হয় নাকি? আজ আমি প্রমাণ করে দেবো যে আমি কত বড় চালাক, হ্যাঁ, আর আমি কত বড় অভিনেতা। অপুর তো হাতটা কেটে গেছে। আমি যাই অপুর জন্য একটা মলম নিয়ে আসি, না হলেও ব্যথায় খুব কষ্ট পাবে। যাই। হাসছো কেন গো মেজ বৌদি? না না, এমনি। আসলে এরকম ভাবে হাওয়ায় আলু সিদ্ধ হতে তো কখনো দেখিনি, তাই। এই অপু, এতে জল দাও, জল না দিলে আলু সেদ্ধ হবে না। এই, একদম বলবে না কিন্তু, কিচ্ছু বলবে না ওকে। এতে তো বলা বলি কি আছে, এতে জল ছাড়া আলু সেদ্ধ হয় না, তো সবাই জানি। হ্যাঁ তাই তো, আমার না সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে মেজদা ভাই। না না, শোনো, শান্ত মাথায় কাজ করো, দেখবে সব হয়ে যাবে। আর এই রান্না করাটাও একটা শিল্প, জানো তো, সেই আমাদের নাটকের মতন, মানে ভালোবেসে যদি করতে পারো তাহলেই সব হয়ে যাবে। আমি তো ভালোবেসেই কাজটা করতে চাই মেজদা ভাই। ভালোবাসার যা নমুনা দেখছি, তাতে রাত 9টা বাজার আগেই ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, যেমন আমাদের ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেছি। কি? কিছু না, কিছু না, আসলে তোমার আমার তো মানে খুব দীর্ঘ আর খুব গভীর প্রেম আর কি। হ্যাঁ, প্রেম? মাই ফুট। ফুট না গো, ফাট। আজকাল তো সবই ফাটে চলে, মানে কে কার বউকে কত দামি শাড়ি দিল, আর কে কার বউকে কত দামি গয়না দিল, এই তো। এই, একদম কথা বলবে না, চুপ করে থাকবে। এসবে তুমি কি বোঝো? হ্যাঁ, কি বোঝো? জীবনে কোনোদিন আমার জন্য কিছু কিনে দিয়েছো? হ্যাঁ, এনেছি তো। কি এনেছো? গয়না, গয়না। গয়না? তুমি আমার জন্য গয়না এনেছো? না তো, তোমার যদি পছন্দ না হয় তাহলে আনবো না। কি বলছোটা কি? একবার বলছো এনেছো, আবার বলছো আনবে না। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে এখন আনা না আনার মাঝামাঝিতে রয়েছে, বুঝেছো? মানে? আরে বাবা, আগে দেখবে তারপরে তো বুঝবে। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আচ্ছা, তুমি টাকা পেলে কোত্থেকে বলো তো? রোজগার তো করো না। চল দাও, চল দাও। কথা কি সবার সামনে বলা যায়? হ্যাঁ, মা তো জানতে পারলে একদম ভেস্তে দেবে। আর এত বড় একটা অভিনেতা আমি, আমি কি টাকা জমাতে পারি না? হ্যাঁ, শোনো, মা জেনে যাওয়ার আগে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। না না না, দাঁড়াও 1 মিনিট। তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছো কেন বলো তো?
যাতে কেউ এসে অপুকে হেল্প করতে পারে, তাই তো? আর তুমি কি পাগল? হ্যাঁ, মানে কে অপুকে সাহায্য করবে? সবাই তো মা মাসিমণির ভয়ে ঘরে বসে আছে, আর ও যেভাবে ছড়াচ্ছে তাতে কেউ সাহায্য করেও কিছু হবে না। চলো। ঠিক বলেছো, ঠিক হয়েছে। এই শোনো, তুমি কি যাবে গয়না দেখতে? নাকি বাদ দাও, আমি তোকে মানা করছি। এই না না না, চলো চলো। আবার আপনি এসেছেন? শুনুন, আমি না এমনি এমনি আসিনি, এই মলমটা এনেছি আপনার জন্য, নিন। কিসের মলম? অপু, আপনি ভুলে গেলেও আমি ভুলিনি, আপনার হাতটা কেটে গেছে, নিন এই মলমটা লাগিয়ে নিন, নিন। আমাদের এই ছোট বৌদি ভাইটা না এতটাই সৎ যে আমাদের কোনো কথা শুনলই না। মেয়েটা একা একা কি করছে কে জানে গো। এখন তো প্রায় 8:30 বাজতে যায়, বলো। সেটাই তো, আমাদের তো কোনো কথাই শুনলো না, কোনো সাহায্যও নিল না। বললাম যে ফোন করে ভিডিও কল করে সবটা বলে দিই, তা না। জেদ জেদ আর শুধুই জেদ, ছোট থেকে মেয়েটার জেদ আমার আর ভালো লাগে না। বাহ, মানে আমি ঠিক সন্দেহ করেছি তিনজনে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোট পাকাচ্ছ। মানে তোমার অসুবিধাটা কি আমাকে বলবে? মানে এত হাঙ্গামা কিসে? আর বর্ষা, মানে তোর সাহস তো দেখছি দিন দিন বাড়তে বাড়তে একবার আকাশে পৌঁছে যাচ্ছে। তোর এত বড় আসপর্দা, তোর মনে হলো যে তুই ফোন করে ওই মেয়েটাকে রান্নায় হেল্প করে দিবি, জেঠিমুনি বারণ করে দেওয়া সত্ত্বেও সেটা করবি। মা তো শুধু মেঘার বিয়ের কথা ভাবছে, এখন তোর যে অবস্থা দেখছি তোকে তো বেশি দিন এই বাড়িতে রাখা যাবে না, তোরও ইমিডিয়েট বিয়ের ব্যবস্থা করতে হবে। না শেষদা ভাই, না আবার কিসের শুনি? একে তো ওই অপুর সঙ্গে মিশে মিশে তোরা দুই বোনে একবারে জান নামে চলে যাচ্ছিস। এভাবে কেন বলছেন আপনি? এতে অপুর কি দোষ বলুন তো? অপুর বিয়ের আগে থেকেই তো মেঘা রাহুলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এতে এতে তো অপুর কোনো দোষ নেই। সালিশি করছো তুমি? বেহায়া বেয়াদব বোনের হয়ে সালিশি করছো? ওরে গুছিয়ে দেবো সালিশি করা তোমার। একে তোমাদের পরিবারের জন্য আমার প্রত্যেকটা মুহূর্তে মাথা হেট হয়ে যাচ্ছে। সেজু ঠাকুরপো, এত মাথা গরম করো না, একটু শান্ত হও না গো। না পরবর্তী শান্ত হতে পারছি না, খিদে না পেটের ভেতরে আগুন চলে যাচ্ছে। ও, তাহলে একটু বিস্কুট, একটু কেক দিই তোমাকে খেতে? না গো, কারণ শুকনো কেক বিস্কুট খেতে আমার ইচ্ছে করছে না। ইস, মানে মাঝে কি করে এরকম একটা ফালতু ফ্যামিলির সঙ্গে আমার জীবনটাকে জুড়ে দিল না। আমার প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনটা একবার হেল হয়ে গেল। আর সেজু ঠাকুরপো, অমন করে কেন বলছো গো? সুপর্ণার বাড়ির লোক তো খুব ভালো গো, ওরা তো খারাপ লোক নয়, বলো। বাবা বড়বতী, তুমি তো মানে তোমার তো ইদানিং দেখছি খুব মুখে বড় বড় গুলি ফুটেছে। মানে তুমি বলবে তুমি একটু কার ট্রেনিংয়ে আছো? মানে ওই এচুরের পাকা অপুর ট্রেনিংয়ে? তুমি না শুধুমাত্র এই মুহূর্তে নিজের চাকাটুকুতে তেল দাও, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। দোহাই আপনার, আপনি আপনি অন্তত বর্দি ভাইয়ের সাথে এইভাবে কথা বলবেন না। বর্দি ভাই সম্পর্কেও আমাদের থেকে অনেক বড়, আমাদের গুরুজন। আপনি আপনি আমাকে যা মনে হয় বলুন। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে তোমার এই অকর্মণ্য বোনের জন্য যদি আমাকে সারাটা রাত না পেয়ে থাকতে হয় না, তাহলে তোমার বোনের কি হবে আমি জানি না, ওরা মা বুঝে নেবে। তোমার কিন্তু আজকের রাতটা এই বাড়িতে শেষ রাত হয়ে যাবে। কথাটা মনে রেখো, মিলিয়ে নিও।
পারছি না, কিছুই তো পারছি না। এখনো তো কত কিছু করার বাকি আছে। আমি আমি কি করে সবাইকে খেতে দেব? 8:30 বাজতে চলো। হে ভগবান, আমি কি করবো এবার? এতগুলো ময়দা মাখার জন্য তো আমার একটা বড় পাত্র লাগবে, কিন্তু এখানে তো সেটা নেই। আর এর মধ্যে যদি আমি আরো ময়দা না দিই তাহলে তো এটা শক্ত হবে না। শক্ত আলুগুলো তো কিছুই সেদ্ধ হলো না, কেমন শক্ত শক্ত হয়ে রয়েছে। হে ভগবান, তোর ভালো লাগে না। কি হলো অপু? রান্না কতদূর? এখনো অনেক দূর দীপু বাবু। আমার না মনে হচ্ছে আমি কিছুই ঠিক মতো করতে পারবো না। আমি জানতাম আমি আপনি পারবেন না। আমি বলেছিলাম আপনাকে, আপনি তখন থেকে বলছিলেন যে আমি পারবো। কি করবেন এবার আপনি? আমি কি বড় বৌদি আর সেজ বৌদিকে একবার বলবো আপনাকে হেল্প করার জন্য? বলবো ওদের? কি হলো, তাকাচ্ছেন কি? শুনুন অপু, একদম অবাধ্য হবেন না। এখন আমি যেটা বলবো আপনি সেটাই করবেন, ঠিক আছে? কিন্তু আমি যে আন্টি ম্যানকে কথা দিয়েছিলাম ও একাই সব পারবে। উফ বাবা, কথা দিয়েছি, আপনি তো কিছু পারছেন না। আমিও রান্নাটা ভালো বুঝি না, সেই জন্য বলছি আমি বড় বৌদি আর সেজ বৌদিকে ডেকে আনছি। এখন এখানে মেজ বৌদিও নেই, মেজদা ভাই মেজ বৌদিকে ওই এদিক ওদিক বুঝিয়ে ঘরে নিয়ে গেছে। এই সুযোগে বড় বৌদি আর সেজ বৌদিকে আমি ডেকে আনি, বুঝতে পেরেছেন? পুজো শোনা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, গয়নার ছবিগুলো একবার দেখো না। গয়না দেবে বলে ডেকে নিয়ে গেলে তারপরে গয়নার ছবি দেখাচ্ছ, বলছো দেখো কোন গয়নাটা তোমার পছন্দ। মিথ্যেবাদী কোথাকার, বলে কিনা গয়না কিনে এনেছে। ও মা, আমি কখন বললাম যে গয়না কিনে এনেছি? আমি তো বললাম গয়না তোমায় দেখাবো। এই, তুমি একবারও বলেছো গয়নার ছবি দেখাবে? একবারও বলেছো? মানে আমি ভেবেছিলাম গয়না দেখাবো আর গয়নার ছবি দেখাবো, মানেটা তো একই। কথা দুটোর একই মানে, তাই না? ইয়ার কি মারছো আমার সাথে? আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। ও বোকা বানাতে যাবো কেন? গলা টিপে মারবে নাকি? তোমার মতন ফালতু লোককে না খুন করাই উচিত। আমাকে গয়নার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিলে না? আমি খানিকক্ষণের জন্য গয়নার কথা শুনে ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে গয়নাটা দেবে কি করে। তোমার তো নাটক করে একটা পয়সাও রোজগার নেই। আরে বাবা, আগে তো গয়নার ছবিটা বেছে দেবে, তারপরে তো আমি তোমার জন্য গয়না নিয়ে আসবো, তাই না? চুপ! মিটমিটে শয়তান একটা। টাকা পয়সা রোজগার করার মুরত নেই, বড় বড় কথা। মুরদ নেই মানেটা কি? টাকা জোগাড় না করতে পারলে তো তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনবো। হ্যাঁ, ওটাই তো পারবে, ওটাই তো তোমার ধান্দা। তুমি আমাকে গয়নার লোভ দেখিয়ে রান্নাঘর থেকে সরিয়ে এনেছিলে যাতে আমি অপুকে পাহারা দিতে না পারি। এবার কি করবো দীপু বাবু? কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে কি বলুন তো, আমিও না রান্নাটা ঠিক জানি না তেমন, কিন্তু আপনাকে আমি সাহায্য করতে পারি। আমি সাহায্য করার চেষ্টা করতে পারি আপনাকে। কি হয়েছে? কি অপু রান্না? বড় বৌদি, তুমি এসেছো? দেখো না, অপু তো কিছুই করতে পারছে না। ভালো হয়েছে তুমি এসে গেছো। বড় বৌদি, আমাদের কিন্তু অপুকে এখন সাহায্য করতে হবে। আমি তো সেটা কখন থেকে বলছি, ওই তো শুনতে চাইছে না। হ্যাঁ চলো অপু, আসছি রান্নাঘরে। এই, একদম না। আমি ঠিক জানতাম যদি আমি এক মুহূর্ত এখান থেকে সরি তাহলে তোমরা সবাই মিলে অপুকে হেল্প করবে। মেজো বৌদি? হ্যাঁ, মেজ বৌদি। কেন, আমাকে দেখে চমকে গেলে বুঝি? তোমার মেজদা ভাই চালাকি করে আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। তোমার মতন লোভীকে কি আর বেশিক্ষণ গয়নার ছবি দেখে আটকে রাখা যায় শোনা? দেখেছো আমাকে কিসব কথা বলছে? দিচ্ছা, মাথা গরম করো না গো। আর তুই এখানে কি করছিস বর্দি ভাই? কি করছিস তুই? ও, ওই অকর্মণ্য অপুকে সাহায্য করার জন্য তোর হাত নিশ্চয় নিষ্পিস করছে, তাই না? এখান থেকে যা বলছি, তা না হলে মাকে গিয়ে না আমি সব কথা বলে দেবো। দিচ্ছা, কেন এরকম করছো বলে তো? ও তো
ছোট, ও কি ঘর কন্যার কাজ পারে বলো? আমাকে একটু সাহায্য করতে দাও না গো। একদম না, তুই যা এখান থেকে। তা না হলে মার কাছে গিয়ে তোর নামে এমন সব কথা বানিয়ে বানিয়ে বলবো না, ওই অপুর সঙ্গে তোকেও মা ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। বড় বৌদি, তুমি চলে যাও গো। মেজদা ভাই, তুমিও চলে যাও। টিপু বাবু, আপনিও চলে যান। আমি কারো সাহায্য চাই না। আমি চাই না আমার জন্য তোমরা সবাই বিপদে পড়ে যাও। আর আন্টিবার তোমাদের বকু। প্লিজ তোমরা চলে যাও, প্লিজ। কি হলো অপু? কেমন নাকানি চোবানি খাচ্ছ? কেমন মজা বলো? নাকানি চোবানি কেন খাবো মেজো বৌদি? আমি তো চেষ্টা করছি, বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমার চেষ্টার কি নমুনা। খুব ব্ল্যাকমেল করেছিলে আমাকে, তাই না? আমি তোমায় কখন ব্ল্যাকমেল করলাম মেজো বৌদি? কেন মনে নেই? তোমার বউ ভাতের শাড়িটা কেটে দিয়েছিলাম বলে আমাকে কেমন ভয় দেখিয়েছিলে। এইবারে দেখো আমি তোমাকে কিরকম কেস খাওয়াই, কিরকম ভয় দেখাই। ভয় দেখিয়ে লাভ নেই গো মেজো বৌদি। আমি কিন্তু তোমার নামটা কাউকে বলে দিইনি, আর কোনোদিনও বলবো না। কিন্তু তুমি ওই যে আমার কেস নাকি খাওয়াবে বলছো, সে তুমি আমায় যতই কেস টেস খাওয়াও না কেন মেজো বৌদি, যতই আমার নাম বলে দাও না কেন, আমি কিন্তু তোমার নামটা কোনোদিনই কারোর সামনে বলবো না। কেন জানো তো? কারণ এটাই হলো আমার আর তোমার মধ্যে পার্থক্য। আমাদের শিক্ষার পার্থক্য, রুচির পার্থক্য, মানসিকতার পার্থক্য, মনুষ্যত্বের পার্থক্য। অপু, খুব বড় বড় কথা বলো, তাই না? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আজ আমি। আজ আর আমায় কেউ বাঁচাতে পারবে না। হে ভগবান, আমি এখন কি করব? কি করে সবটা ম্যানেজ দেবো? 9টা বাজে চললো, এখনো লুচি আর আলুর দমের কোনো গন্ধ তো পেলাম না। এতক্ষণে তো লুচির গন্ধে একদম বাড়ি মম করা উচিত। তাহলে ও হ্যাঁ, এটাও হতে পারে, হয়তো একদম সবাই খেতে বসবে আর গরম গরম ভেজে পাতে দেবে, এটাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আলুর দম কি এখনো বানানো হলো না? আলুর দমে মশলা কষলে তো গন্ধ পাবো, সেও তো পেলাম না। তাহলে কি মেয়েটা পারছে না? ওকে কি দায়িত্বটা দিয়ে আমি ভুল করলাম নাকি? এত রাত হয়ে গেল, মানুষগুলো খাবে কি? যাই ভাঞ্জ, গিয়ে একবার দেখে আসি। কিরে দিদি, এরকম অস্থির মুখে পায়চারি করছিস কেন রে? না না, কিছু না, এমনি এমনি। আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। তোর খুব খিদে পেয়েছে, তাই না? খিদে তো আমারও খুব পেয়েছে। আর তো মাত্র 15টা মিনিট, তারপরেই তো আমরা খেতে বসবো। বল, দেখ না, খেতে বসবো বলে আমি বেশ করে সাবান দিয়ে হাত ধুয়ে এলাম, হাতে স্যানিটাইজার রেখে এলাম, খাবো বলে। আরে তোর বুঝি খুব খিদে পেয়ে গেছে জুটিয়া? খিদে তো সবারই পেয়েছিল, বিশেষ করে তোর ছোট বৌমার হাতের রান্না করা লুচি আর আলুর দমের গন্ধ পেয়ে খিদে তো আরো বেড়ে গেছে রে দিদি। গন্ধ? হ্যাঁ, তুই গন্ধ পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো। কেন তুই গন্ধ পাচ্ছিস না? আমি তো বেশ ঘিয়ে ভাজা লুচি আর কষা কষা আলুর দমের গন্ধ পাচ্ছি রে দিদি। হ্যাঁ, এই করে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কেন মা, গোবরের গন্ধও পাচ্ছেন না বুঝি? মানে না, আসলে অপু তো রান্নাঘরটাকে একেবারে খাটাল বাড়ি। কি যে বলো না মেজো বৌমা,
আমি আমি তো দিব্যি লুচি আর আলুর দমের গন্ধ পাচ্ছি। কিন্তু মেজবু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না জুথি, আরে কোনো গন্ধ পাচ্ছি না তো। আরে তাহলে কি আমার সর্দি টর্দি লাগলো? আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে দেখ না তোর ছোট বৌমা ঠিক কি কি রান্না করছে, কেমন করে রান্না করছে, নিজে গিয়ে দেখ। এখন গিয়ে দেখবো? আর ওকে তো 9টা পর্যন্ত সময় দিয়েছি, 9টা বাজুক তারপর না হয় গিয়ে দেখবো। সে কি? আরে বাবা ট্রেন বেরিয়ে যাওয়ার পর তো কপাল চাপলে কোনো লাভ হবে না